হ্যালো এভরিওয়ান। 2026 সালের যে ফাইন্যান্সিয়াল ক্র্যাশ বা অর্থনৈতিক সংকট আসতে চলেছে তার একটা প্রেডিকশন করেছেন আমেরিকার প্রখ্যাত ইনভেস্টর রবার্ট কিওস্কি, যিনি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটিরও লেখক। আসুন চলুন বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। ইকোনমিটাকে বেলুনভাবে কল্পনা করুন, আর এর মধ্যে অল্প অল্প করে হাওয়া ভরা হচ্ছে, আর এই হাওয়াটাকে লোন বা টাকা প্রিন্টিং মেশিন ভাবুন। বেশি লোন নেওয়া, বেশি টাকা প্রিন্টিং করা, তার মানে ইকোনমি বড় হওয়া, বেলুন বড় হওয়া। আর তখনই চলে আসে কোনো একটা ট্রিগার বা পিন, যার ফলে বেলুনটা ব্লাস্ট হয়, ইকোনমি ব্লাস্ট হয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে। ধরুন আপনার একটা সংসার আছে, আপনি 50,000 টাকা ইনকাম করেন আর 80,000 টাকা খরচা করেন। তার মানে আপনি 30,000 টাকা লোন নিচ্ছেন, আর এই লোনটা নিতে প্রথম প্রথম খুব ভালো লাগে, এবং ধীরে ধীরে এই লোনের পরিমাণ বেড়ে গেলে আপনার কিন্তু অর্থনৈতিক সংকট আসতে পারে। আর এখানেই রবার্ট কিওস্কি যিনি এই প্রেডিকশনটা করেছেন, তিনি বলছেন যে দেশগুলো এখন লোন বা মানি প্রিন্টিং করে চলছে। তার ফলে একটা দেশের যে লোন খুব বেড়ে যাচ্ছে, এবং এর ফলে 2026-এর সংকটটা আসতে চলেছে। আর এই ইরান যে যুদ্ধটা, এই ওয়ারটাকে তিনি একটা পিন হিসেবে কল্পনা করছেন, আর এই পিনটার ফলেই ইকোনমিটা ব্লাস্ট হচ্ছে এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে চলেছে, তার এই ধারণা। ব্যাপারটা বিশদে আলোচনা করতে গেলে প্রথমেই আসতে হয় আমেরিকার কথাই। এখন আমেরিকা ওয়ার্ল্ডের সবথেকে বেশি লোন নিয়ে বসে রয়েছে, প্রায় 40 ট্রিলিয়ন লোন, এবং এর ইন্টারেস্ট রেটও প্রতিদিন বাড়তে চলেছে, বছরে প্রায় $1 ট্রিলিয়ন। তার মানে বুঝতেই পারছেন কত পরিমাণ নিয়ে আমেরিকার ইকোনমি চলছে। এই ইরানের যে এই যুদ্ধ হওয়ার ফলে আমেরিকা আবার নতুন করে $200 বিলিয়ন তার ইউএসের যে কংগ্রেস তার কাছে রেখেছে সেটা বাড়ানোর জন্য। এবং এইটা বাড়াতে গেলে প্রথমেই আসতে হয় তারা কি করে এই টাকাটা মার্কেটে নিয়ে আসবে। তার ফলে কি হয়, তারা লোন ইস্যু করে, এবং এই লোনটার ফলেই ইকোনমিতে নতুন মানি ক্রিয়েট হয়। তারা টাকা প্রিন্ট করে এরকমভাবে লোন দিয়ে, যার ফলে আগের যে ডেটটা ছিল, যে লোনটা ছিল, সেই লোনের অ্যামাউন্টটা ধীরে ধীরে আরও বেড়ে যায় এবং বেড়ে যাবে ভবিষ্যতে, এবং তার ফলে এই ক্র্যাশটা আসতে পারে, ডেট বাবল ব্লাস্ট যেটাকে বলছে। রবার্ট কিওস্কি, যিনি এর আগেও অনেক প্রেডিকশন করেছিলেন, কিন্তু সব প্রেডিকশন যে সত্যি হবে তার কিন্তু কোনো মানে নেই। ইকোনমিতে বিভিন্ন ধরনের ইকোনমিক ইন্ডিকেটার, প্যারামিটার ধরা হয়, যেগুলোর বেসিসে তিনি এই কমেন্টটি করেছেন। 2026-এ মার্কেট ক্র্যাশ করবে কি না সেটা সময়ই বলবে, কিন্তু মার্কেটে যে একটা রিস্ক তৈরি হচ্ছে, একটা রিস্ক রয়েছে, সেটা কিন্তু অস্বীকার করা যায় না। আজকের মার্কেট কিন্তু খুবই আনস্টেবল। জিওপলিটিক্যাল টেনশন, চারিদিকে যুদ্ধ, গালফে যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিউবাতে থ্রেট, ইনফ্লেশন, তেলের দাম বেড়ে যাচ্ছে, ডেট বাবল, এত সব মিলিয়ে একটা রিস্কি একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আর যারাই প্রস্তুত তারাই এটিকে অপরচুনিটি হিসেবে গ্রহণ করবে, কারণ এই ক্র্যাশ সাধারণ মানুষকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি আরও বলেন, ওয়ারেন বাফেট এখন নাকি প্রচুর ক্যাশ নিয়ে বসে রয়েছেন। মার্কেট ক্র্যাশ করলে সস্তা দামে তিনি প্রচুর স্টক কিনতে পারবেন। বড় খেলোয়াড়রা যখন ওয়েট করছে, তখন কিছু না কিছু একটা ঘটার সম্ভাবনা থেকেই যায়, তাই না? তিনি আরও বলেছেন, গোল্ড $35,000, সিলভার $200, বিটকয়েন $7,50,000 ছুঁতে পারে। তার মানে আগে ক্র্যাশ করবে, তারপরে সেখান থেকে বাউন্স ব্যাক করবে। ক্র্যাশ যখন করবে তখন অপরচুনিটি, এবং যখন বাউন্স ব্যাক করবে তখন সেই জিনিসটাকে ধরে রাখলে ভ্যালু ক্রিয়েশন হবে। আর এটা যদি সত্যি হয় তাহলে মার্কেট ক্র্যাশ করবে, রুপি আরও ফল করবে, ইনফ্লেশন বাড়বে। তাহলে এখন আমরা কি করব? ভয় পেয়ে ভুল ডিসিশন যেন নিতে হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, আর সব টাকা যেন আমরা এক জায়গায় না রাখি সেদিকটাও ধ্যান রাখতে হবে, কারণ অপরচুনিটি যখন আসবে তখন সেটা ইউজ করার ক্ষমতাও যেন আমাদের থাকে, সেটার দিকে ভাবতে হবে। একটা কথা পরিষ্কার যে
রবার্ট কিওস্কি তিনি আগে অনেক প্রেডিকশন করেছেন, কিন্তু সব প্রেডিকশন যে সত্যি হয়েছে তেমন কিন্তু না। সেই রকমই রিস্ক যে বাড়ছে সেটাও অস্বীকার করার জো নেই। তাই ক্র্যাশ আসবে কি না সেটা সময় বলবে, আর যারা প্রস্তুত থাকবে তারাই জিতে যাবে।